বাদাম নিয়ে খুব মুসিবতে আছি। চরের ১০-১২ দিন জমিত আবাদ করা সব বাদাম নষ্ট হইয়া গেছে। এলাও পানির ১.৫-২ ফুট নিচত বাদাম আছে। এই অবস্থায় বাদাম চাষিরা সব শেষ। কিছু বাদাম তুলবার পারছি, কিন্তু শুকাবার পারছি না। এইবার বাদাম চাষ করতে অনেক পরিশ্রম করা লাগছে। এবার খরার কারণে ক্ষেতত পানিও বেশি লাগছে। এত যে টাকা পয়সা খরচ হইছে এটা তো আর পামো না। তিস্তার পানিত হামার অনেক লোকসান। ১০-১২ দিন মাটিত লস হইতে পারে ৪০-৫০ হাজার টাকা, এমনি লস বেকার। বাদাম এখানে লক্ষ লক্ষ মন, এখানে ওটা অনুমানিক করি বলা যাবে না। লক্ষ লক্ষ মন মানে এক কথা, মানে এখানে যত জমি দেখা যায় সব খালি বাদাম। আপনার কি রকম ক্ষতি হয়েছে? আমার ৫ দিন মাটি এখনো তুলিনি। পানি নিচে আছে? হ্যাঁ, পানির নিচে আছে। সব মিলে কত টাকার ক্ষতি হতে পারে আপনার? ওই মনে করি ওরকম প্রায় লাখ টাকার মতো যাবে। লাখ টাকা। কথাগুলো বলছিলেন কৃষক ফয়জুর রহমান। তিনি রংপুরের পীরগাছা উপজেলার তিস্তা নদী তীরবর্তী ছাওলা ইউনিয়নের শিবদেব গ্রামের বাসিন্দা। ভারতের উত্তর সিকিমে ভারী বর্ষণ সহ উজান থেকে নেমে আসা ঢল আর দেশের অভ্যন্তরে কয়েকদিনের বৃষ্টিপাতে অভিন্ন এই নদীতে পানি বাড়তে শুরু করেছে। সেই পানিতে তিস্তা নদী এখন টইটম্বুর। বাদাম তো এখন সব গাছ বেড়ে গেছে, কালো হয়েছে রং, ওটা থেকে জোবার থেকে বাদাম খসি পড়ে যাচ্ছে। বাদাম থেকে বাজারে ঢেলেবে না এখন, ওটা এখন ওই শোক গাছ তো অসাল হয়ে গেছে বাদাম। কত টাকার ক্ষতি হতে পারে? ওই কত মানে না হলেও ১ লাখ ১.৫ লাখ টাকা বাদাম। হ্যাঁ, কতদিন জমি জমি রেকর্ড মনে করে আমার মনে করে ২-১ একর, মনে করে মাসে ৫-৭ একর ১০ একর এরকম চলে গেছে। আপনার শাকটা দেখেন যে বোল্ডারের মাথায় কত বাদাম পড়ি আছে দেখেন, সব কালো হয়ে গেছে রং। এখন তো রসাল, এটা এখন তো নেবে না। কারণ বাদাম একটা কেলে খাবেন, টক টক লাগবে, একটু গন্ধ ভাবটা বাদাম চলবে না। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, পীরগাছা উপজেলায় এবছর ১৬৫ হেক্টর জমিতে বাদাম আবাদ করা হয়েছিল। এর মধ্যে তাম্বুলপুর ও ছাওলা ইউনিয়নের চরাঞ্চলে বেশিরভাগ আবাদ করা হয়েছিল। কিন্তু উজানের পানির কারণে হঠাৎ বন্যায় সে লক্ষ্যমাত্রা এবার অর্জিত হবে না। করছি অর্ধেক তুলছি, অর্ধেক তুলবার পারিনি। সেই বাদাম ধরো বৃষ্টি ঝড়ি হয়ে অর্ধেক ভাসি গেছে, অর্ধেক তুলি আনছি। কয়জন করছিলেন? করছিল ৫-৬ দিন। তো ধরো 2 দিন মাটি 3 দিন মাটি তুলি আনছে, আইদের এগুলো ভাসি গেছে। এহসানুল হক, ঢাকা পোস্ট।